والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন প্রায় 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত এই দিনই মাহফিলে আমরা অনেকেই বসতে পারছি, শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। অনেক সম্মানিত ওলামায়ে কেরাম দ্বীনের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। তবে একটা কথা হলো, আল ইলমু বিলা আমালিন কা জামালিন বিলা রূহিন, আল ইলমু বিলা আমালিন কা বাইতিন বিলা সাতিন, আল ইলমু বিলা আমালিন কা শাজারিন বিলা সামারিন, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অনুযায়ী আমল যদি না থাকে, ওই ইলমটার উদাহরণ হলো ঘর আছে, ঘরের ছাদ নাই। ঘরের কোনো মূল্য থাকে? উট আছে, উটের রূহ নাই, কোনো মূল্য থাকে? গাছ লাগাইছে, ফলের জন্য ফল নাই, কোনো মূল্য নাই। তাইলে আমি আমার ভাইদেরকে বলবো, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে 2টা মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, মানুষ এবং জিন। আর অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইছি তোমাদের জন্য। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না? সূর্য না থাকলে মানুষ বাঁচবে? ফসল হবে? কিন্তু একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কি হবে? তাহলে সূর্যে আল্লাহ বানাইছে কাদের জন্য? আচ্ছা, গরু পালি না? গরু আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গরুর কি হয়? তাহলে গরু আল্লাহ বানাইছে আমাদের। গাছ আমাদের দরকার নেই? একটা মানুষ না থাকলে গাছের কি হয়? কিচ্ছু হয় না। তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইলেন কাদের জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? আল্লাহ পাকের ইবাদতের জন্য। বলেন, তার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহ। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন, মুখস্থ করে বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। আমরা যে নামাজ পড়ি, এটা কার হুকুম পালন করি? আল্লাহর। বলেন, আল্লাহর। রোজা? আল্লাহর। হজ যাকাত? আল্লাহর। আচ্ছা, আমি আমার ভাইদেরকে বলবো, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও ইবাদত। অনেকে বলতে পারে, হুজুর নামাজ পড়লে ইবাদত হবে, না পড়লে ইবাদত কিভাবে হয়? এখনই বুঝবেন। সূর্য পড়তেছে, এই সময় যদি কেউ নামাজ পড়ি, সওয়াব না গুনাহ? গুনাহ। দেখেন, নামাজ পড়ছেন, পাইলেন কি? ঈদের দিন যদি কেউ রোজা রাখেন, গুনাহ। কারণ ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী, রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। তাহলে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না, সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। একটা কথা মনে রাখা লাগবে, আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ কি আমার মালিকের খুব দরকার? বলেন, আল্লাহ নামাজ দিয়ে কি করবে? তার কোনো দরকার না। রোজা দিয়ে কি করবে? কোনো দরকার আছে? কোরবানির পশু আমরা জবাই করি, এর গোশত, রক্ত আল্লাহর কাছে কেউ কিছু পৌঁছে? হ্যাঁ। তাহলে আমরা এগুলো করি কেন?
বলেন তার হুকুম পালন করি। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বানাইছিল তার হুকুম পালন করার জন্য। এখন আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে বোঝেন নাই কি নাই? বলেন নাই? বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, নাম কিন্তু ইসলাম দেয়, আমার বক্তব্য কিন্তু ইসলামের সাথে টক্কর। কথা কি বলে? মেয়েদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। আসলে নাই? বলেন না আছে? আল্লাহ কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লিবাস তোমাদের জন্য উত্তম। এখানে কোনো রেস্ট্রিকশন আছে না নাই? বলেন মুখে বলেন। ব্যক্তিগত জীবনে আমার মালিকের হুকুম আছে আছে। তাহলে ব্যক্তিগত জীবন চালাতে হবে মালিকের হুকুম অনুযায়ী, তাহলে ইবাদতের বিচার গণ্য হবে। পারিবারিক জীবনে মালিকের হুকুম না, যেরকম আছে সেরকম চালানো যাবে না। আচ্ছা, সামাজিক জীবনে কামাইয়ের ব্যাপারে খরচের ব্যাপারে আছে না? ব্যবসা ক্ষেত্রে আছে। অনেকে কিন্তু নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, দাসত্ব করে না, কিন্তু ব্যবসা বাড়াবার জন্য সুদের সাথে সম্পর্ক তৈরি করে। মালিকের হুকুম নাই। আল্লাহ কি বলছেন? তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করছি, আর সুদ তোমাদের জন্য হারাম। কি এখানে কোনো হুকুম আছে? বলেন। আচ্ছা, এখন আর ভাইদেরকে বলি, এই পড়শিদের ব্যাপারে কোনো হুকুম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের ব্যাপারে এমন ভাবে তাকিদ দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের পড়শিদের ব্যাপারে এমন ভাবে তাকিদ দিচ্ছেন, তাহলে আমাদের পড়শিরা মারা যাওয়ার পরে তারা কি আমাদের জমিতে আমার ওয়ারিস হবে না? কি বুঝলেন? কত বড় তাকিদ, গুরুত্ব। এখানেও হুকুম। রাজনৈতিক জীবনে নাই? আসতে পারে আছে। এখানে কিন্তু এক শ্রেণীর মাঝে আমরা আছি, এরা আবার কিন্তু বলতেছে, অনেক কৃষ্ণ হুজুররাও আছে, তারাও বলতে আমরা রাজনীতি করি না। খুব ভালো আছে, রাজনীতি হয় না। কি রাজনীতি করে? রাজনীতি আল্লাহর হুকুম না? নামাজ পড়ি কার হুকুম? আল্লাহ বলছেন আকিমুস সালাহ, এই জন্য আমরা নামাজ পড়ি, প্রতিষ্ঠা করার চেষ্টা করি, ঠিক কিনা? সেই রব্বুল আলামিন তো কোরআন কারীমে কি বলেন? আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। দ্বীন ব্যক্তি পর্যায়ে নিয়ে আমল করলে হবে না। দ্বীন বলা ইসলামের সমস্ত বিষয়গুলোকে একত্রিত করলে তার নাম কি? সংক্ষেপ বলেন। জিবের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম মজলিসে উপস্থিত। এক ব্যক্তি আসলে সাহাবায়ে কেরাম বলতেছেন, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মুসাফির না,